বন্ধুরা আমি খুব সত্যি কথা বলতে ভালোবাসি, ঠিক আছে? তাতে আমাকে হয়তো অনেকে খারাপ লাগতেও পারে, ভালো লাগতে পারে, যে যার ব্যক্তিগত ব্যাপার। আমি সত্যি কথাটা বলতে খুব ভালোবাসি, ঠিক আছে? মিথ্যা কথা বলে লাভ নেই আমার। তো ঘটনা হচ্ছে, কালকে সরষের তেলের বোতল দিয়েছিল ঘরে। কালকে দুপুরবেলার তেল কিনে নিয়ে যায়নি, দুপুরে রোদ ছিল অত্যাধিক। আর দোকানেও হচ্ছে কাজকর্ম সেরকম নেই, বাজার খুবই ঠান্ডা, মানে একদম ঠান্ডা। কিন্তু মানুষের কাছে প্রচুর পয়সা আছে, চারিদিকে অনুষ্ঠান ওকেশন অনেক হচ্ছে চারিদিকে। এই এক্ষুনি একজন ফোন করছিল, কালী পুজো আছে, তার বাড়ির যেতে হবে। আমি বলি মিনিমাম 1000 টাকা দিতে হবে, সামনাসামনি ঘর থেকে, এখান থেকে 20 কিলোমিটার, 20 কিলোমিটার হয়তো আপ ডাউন হবে। আমি বলি 1000 টাকা দিতে হবে। আমি অনুষ্ঠান করে, অর্কেস্ট্রার অনুষ্ঠান, নাটক, কীর্তন কীর্তন করাচ্ছ 80,000 1 লাখ টাকা দিয়ে, বিভিন্ন রকম করছে, মানুষকে খাওয়াচ্ছে দাচ্ছে, খুবই ভালো নামের জন্য। একটা ইউটিউবার যাবে, তার নাম হবে, তোমার নাম হবে, প্রচার হবে। তো আমাকে সেই জায়গাটা তৈরি করতে হয়েছে, ঠিক আছে? সব যদি সবসময় ফিরে করি, আজকে আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে নাম বললে না, এত মানুষ ফোন করে ডাকেনি, বিরক্ত লেগে যায়। লোক বলে দোকান বন্ধ করে চলে আসো, ঠিক আছে? একটা মানুষ গেলে বেকার ওই ফোনে ডেকে লাভ নেই। ডাকতে গেলে মিনিমাম খরচা টরচা দিবেন, কত ঘর থেকে চালাবো, সেলুন দোকানেও কাজ নেই, গাড়িতে নিয়ে কত তেল পোড়াবো, বুঝতে পারছেন বন্ধুরা? তো সেই জায়গা থেকে সত্যি কথা বলি, হয়তো অনেকের খারাপ লাগবে, তাতে আমাকে কেউ না যদি ডাকে তাও আমার কোনো যায় আসে না, যে শ্যাম ভাইকে কেউ ডাকেনি। অনেক অনেক নিজের মন মর্জি ভিডিও বানাই, মন মর্জি গেলাম, যেখানে ভালো লাগলাম, যখন টাকা থাকলেও গেলাম, যখন গাড়িতে তেল নিয়ে গেলাম না। তো যখন ডাকবেন বেকার ফিয়েতে ওই দুটো ভাত খাইয়ে ওর জন্য বেকার ডেকে লাভ নেই। সব জায়গায় তো খাওয়াওনি, এমনিও ডাকে অনেকে। তো মোটামুটি একটা মানুষকে ডাকলে কিছু দিতে হবে। দেখো এই ক্যামেরা ট্যামেরা অনেক খরচা আছে, সব সেলুনের ইনকামেই ওগুলো হচ্ছে ইনভেস্ট করে রাখি। তো দেখি একজন ফোন করছে, টাকাটা দেয় বা কি জানি। বলো। হ্যালো। হ্যাঁ সন্ধ্যা পার্টির সঙ্গে কথা বলো একটু। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি তোমার কালী পুজোয় আছে, যাবো দাদা। আমরা তো কারো থেকে টাকা নিইনি, অন্তত 1000 টাকা দিতে হবে, বুঝলে? এটা বেশি হয়ে 600 টাকা লাও। না না 600 নয়, শুনো, তোমার হচ্ছে অনুষ্ঠান হয়, কেউ তো সেরকম জানেনি। তোমার নাম বলতে বলে আমাকে বলে তোমার না অমুক লোকের নাম জানে, আমরা জানিই নি। তুমি একটা ইউটিউব, তোমার তো শ্বশুর বাড়ি তো এখানে। হ্যাঁ শ্বশুর বাড়ি, বুঝতে পারছি, কিন্তু ভিডিওটা করলে তোমার নামটা দূর দূরান্ত যাবে, লোক প্রচার হবে তোমার। হ্যাঁ দেখে শুনে নিবে, ঠিক আছে? দেখে শোনো নয়, তুমি বলি শোনো, দেখো আমাদের এই ক্যামেরা একটার দাম 65,000 টাকা, একটার দাম 50,000 টাকা। আমরা তো আগে কারো থেকে টাকা লিইনি। এবার এখন থেকে যদি না কিছু লিই, আমার দোকানে কাজ নেই, বুঝতে পারছো? সত্যি কথা বলছি তোমাকে। ঠিক আছে। এবার তুমি যদি দাও বলো, তাহলে আমি ওই রাত্রেবেলা দোকান বন্ধ করে 9টা 9:30টার মধ্যে ঢুকে যাবো, তাই ঠিক আছে? যে তোমার হাইলাইট করে দেবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তুমি এসো একবার, ঠিক আছে? বলছি আমি। এসি নয়, গেলে দিতে হবে 1000 টাকা। হ্যালো। হ্যাঁ আমরা একটু করে নাও না, করে নাও। এসো না, ঠিক আছে? সবাই মিলে এনজয় করে করে নিই। হ্যাঁ ঠিক আছে, দিবে বলছে, তখন টাকা না দিলে কিন্তু খারাপ লাগবে, বুঝতে পারছো তো? 600 টাকা দিবে ওরা, আমাকে বলতেছে, বলে 600 টাকা তো কখন থেকে, ঠিক আছে? কি অবস্থা বন্ধুরা, বুঝতে পারছেন? করে দেবো, সব হয়ে যাবে। কি অবস্থা বন্ধুরা, এত বড় অনুষ্ঠান করতে একটা 600 টাকা তুমি দিবে। কটায় আসবে? দেখি আমি যাচ্ছি, দেখছি, বলছি। তাহলে ওই 5টার সময় এসো, হ্যাঁ? বিকাল 5টার সময়, হ্যাঁ, 5টা 6টা। বিকাল 5টার সময় ডাকলে 2000 টাকা দিলেও যাবনি। দোকান বন্ধ করে যদি 9টা 9:30টার সময় ডাকে, তখন 9টা 9:30টার সময় যাব। আই সালা। দোকান বন্ধ করে, দোকানে যদি মোর 100 টাকা কাজ হয়, দোকানেই বসে থাকবো। 2000 টাকা দিলেও দোকান বন্ধ করে ভিডিও করতে চাইনি দাদা, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে ওদের তো সে ঘর তোমার বাদ দাও, তুমি তোমার কোনো অনুষ্ঠান হলে ডাকবে, ঠিক আছে? ও বেকার ডেকে লাভ নেই, বুঝতে পারছো? আচ্ছা তুমি এসো না, ফোন করে দিবে একটা। আমি ঠিক আছে, আমি দোকান বন্ধ করে 1000 টাকা দিলেও যাবো নি গো দাদা। দোকান হচ্ছে আলাদা জিনিস। তুমি কোথায় আসবে? আমি গেলে আমার ওই সেই দোকান বন্ধ করে তারপর যাব। 9টা? হ্যাঁ যদি হয় তুমি আমাকে ফোন করবে, নাহলে বেকার যে লাভ নেই, বুঝতে পারছো? ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ যদি হয় ফোন করবে। হ্যাঁ আমি ওদেরকে বলি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বলে দিবে ডাইরেক্ট। হ্যাঁ ঠিক আছে, 9টার সময় আমি যাব। হ্যাঁ ঠিক আছে, তুমি ফোন করলে, আমি তো ওর দিকে চিনি। ঠিক আছে দাদা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হুম। তো বন্ধুরা বুঝতে পারছেন, ফোনে শোনালাম আপনাদেরকে। একটা পয়সা টয়সা না দিলে, ওই 1000 টাকার জন্য আমি যদি আমাকে বলে দোকান বন্ধ করে 5টার সময় ডাকে, আমি যাব না। আমার দোকানে যদি তাতে 100 টাকাও কাজ হয়, নাও বগ্নি হয়, দোকানে বসে থাকবো। আপনারা নিশ্চয়ই ফোনে শুনলেন
ঠিক আছে, কেউ তো টাকা দেয়নি, নিজের টাকায় এই সেলুনের দোকান থেকেই টাকা ইনকাম করে ওই 5টা মোবাইল, 2টো ক্যামেরা, এই যে গাড়ির তেল ফুল এই সেলুনের উপরেই। ঠিক আছে, এটা আমার হচ্ছে মন্দির, এই জায়গাটাকে আমাকে নিজেকে ঠিক রাখতে হয়। যাই হোক বন্ধুরা, যারা যারা এরকম ডাকেন ফ্যান ফলোয়ার্স বিভিন্ন জায়গা থেকে, আপনাদেরকে বলবো দোকানে আসবেন কাজকর্ম করাতে, চুল ফুল কাটতে। তো টাকা ইনকাম না হলে কিন্তু সম্ভব নয় একটা ইউটিউবার, বেকার ডেকে লাভ নেই। সবসময় ফ্রিতে প্রচার করার জন্য অনেকে ভাবে যে ইউটিউব থেকে ইনকাম হয়, আমার তো ইনকাম হয় না, জানি না কার হয় না হয়। তো সত্যি কথা শুনে হয়তো অনেকের খারাপ লাগবে, সত্যি হলেও কিন্তু এটা বাস্তব আপনাদের সাথে শেয়ার করলাম। নমস্কার, জয় শ্রীরাম।